আসসালামু আলাইকুম। মাত্রা স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সংঘর্ষ, ৩ জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ৩ জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা ও রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তায় আরও বলা হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। আল জাজিরার অনুসন্ধান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের এত সম্পদ, ব্রিটেনেই ৩৬০টি বাড়ি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের এত সম্পদ, হিসাব কষলে চোখ কপালে উঠে যায়। তবে তার এ সম্পদের বেশিরভাগই বিদেশে। সেখানে তিনি নিজের মতো করে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। শুধু ব্রিটেনেই তার রয়েছে ৩৬০টি বাড়ি। তার মধ্যে বেশিরভাগই কিনেছেন নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি গ্রুপের কাছ থেকে। আল জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে আসে। আহ, আল জাজিরার এই প্রতিবেদনে এসব বাড়ির মূল্য ধরা হয়েছে $৩২ কোটি, যা বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র দুবাইয়ে আছে তার ভূরি ভূরি সম্পদ। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে আল জাজিরা। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি রয়েছে, সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে। অথচ নিজের নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে এসব সম্পদের কথা তিনি গোপন করেছিলেন। খতিব নিয়ে বায়তুল মোকাররমে উত্তেজনা, সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক জাতীয় মসজিদের বায়তুল মোকাররমের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মুসল্লিরা। তাকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড গ্রহণ করা হবে না, আইন উপদেষ্টা। কোনো রকম মব জাস্টিস, আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়ার মতো ঘটনা কোনোভাবে গ্রহণ করা হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিচার বহির্ভূতভাবে কোনো হত্যাকাণ্ড অ্যাকসেপ্ট করা হবে না। আমরা একটা জিনিস নিশ্চিত করছি, আমাদের সরকার আইনিভাবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। তদন্ত ও বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ জন নিহতের ঘটনায় খুবই মর্মাহত জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এটা আমাদের মর্মাহত করেছে, এটা আমাদের খুবই কষ্ট দিয়েছে। ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ঘটনা এড়ানোর জন্য আমরা যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকমের পদক্ষেপ নেব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।